আমার সকল ছাত্রছাত্রী এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আজ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন প্রিপারেশন শুরু করছো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। ভেবে দেখেছো কখন হয়, কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো ঘটে, যে এখানে হয়তো 1% ছেলে মেয়েই সফল হয় বা চাকরি পায়। তার কারণ খুঁজতে গিয়ে আমি কয়েকটা জিনিস খুঁজে পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই। প্রথমত যেটা বলতে চাই যে ধারাবাহিকতার অনেকের মধ্যে অভাব দেখা যায়। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ধারাবাহিকতা, আর এটারই অভাব দেখা যায় বহু স্টুডেন্টের মধ্যে, যার ফলে তারা কম্পিটিশন থেকে হয়তো ছিটকে পড়ে। তাই যারা কম্পিটিটিভ এক্সামের নতুন প্রিপারেশন শুরু করতে চলেছো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রথমত প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়তে হবে। দ্বিতীয়ত রিভিশন দিতে হবে নিয়মিত। রিভিশনও অনেকে দেয় না, হয়তো কেউ কেউ রেগুলার পড়াশোনা করে ঠিকই, কিন্তু তারা রিভিশন ঠিকঠাক দেয় না, যার ফলে তারা কিছুদিন বাদেই সব কিছু ভুলে যায় এবং নতুন তাদের যেগুলো পড়া পড়েছিল সেগুলো হয়তো তাদের নতুন বলে মনে হয়। আর তৃতীয়ত স্টুডেন্টদের মধ্যে আরও একটা জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে টেস্ট দেওয়ার ভীতি। অনেক স্টুডেন্টের মধ্যেই আমি দেখতে পাই যে তারা টেস্ট দিতে ভয় পায়, ভাবে যে হয়তো নাম্বার কম আসবে বা বেশি আসবে। তো নাম্বার কম বেশিটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে টেস্ট দেওয়ার পরে টেস্টটাকে নিয়ে অ্যানালাইসিস করছো কিনা। টেস্ট দেওয়ার পরে সেই কোশ্চেনগুলো যেগুলো পারলে না সেগুলো কেন পারলে না, সেখানে কনসেপ্টের ঘাটতি আছে নাকি সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা, কোন কোশ্চেনটাতে কনফিউশন হলো সেগুলো নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এই তিনটে মোদ্দা কথা এটাই যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে যারা আসছো তাদেরকে তিনটে স্টেপ মাথায় রাখতে হবে। এক হচ্ছে ধারাবাহিকতা, দুই হচ্ছে রিভিশন, আর তিন হচ্ছে টেস্ট দেওয়ার মানসিকতা। এই তিনটে হলেই তারা কিন্তু নিজের ইমপ্রুভ নিজেই দেখতে পাবে এবং সাফল্যের দিকে এগিয়ে যাবে। অবশেষে সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।